মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিউ টাউনে দুর্গ অঙ্গনের একেবারে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করবেন। হ্যাঁ, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তার আগে কিন্তু নিউ টাউন একেবারে বাস স্ট্যান্ডের উল্টো দিকে ঠিক জায়গাটা, যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে এই ব্যারিকেডের ভিতরেই মুখ্যমন্ত্রী সেই আনুষ্ঠানিক উদ্বোধনের জন্যই কিন্তু একেবারে শ্বাসসজ্জিতভাবে সেজে উঠেছে নিউ টাউন চত্বর। হ্যাঁ, পুলিশে কড়া ব্যবস্থা রয়েছে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং প্রত্যেকটা জায়গায় ব্যানার পোস্টার রয়েছে, দেখতে পাচ্ছেন বাংলার দুর্গা দর্শন। এবং এখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক দুর্গ অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন আজকেই 29শে ডিসেম্বর। আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 4টের সময় আসবেন আর এখানে সেটার ভিত্তিপ্রস্তর হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিউ টাউন চত্বরেই কদিন আগে আপনারা আমাদের চ্যানেলেই দেখেছিলেন যে সেখানে যে মসজিদ, সেই মসজিদের কাজে কিন্তু বাধা দেওয়া হয়েছিল। মসজিদের জমি হিডকো অবৈধভাবে দখল করে সেটা অন্যত্রে বিক্রি করে দিয়েছে। এবং আপনারা জানেন যে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ করবেন বলেছিল, তাই সেই হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার কারণ হিসাবে বাবরি মসজিদকে কারণ দেখানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু আজকে নিউ টাউনে দুর্গাঙ্গন উদ্বোধন করবেন। গত দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেছিল হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে আপনার মতামত কি। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেউ যদি মন্দির মসজিদ তৈরি করতে চায় তাহলে সে যেন রাজনীতি ছেড়ে দিয়ে মন্দির মসজিদ তৈরি করে। এবং তিনি বলেছিলেন যে বিজেপি মন্দির তৈরি করছে তাহলে হুমায়ুন কবির মসজিদ তৈরি করছে, তার মধ্যে পার্থক্য कोথায়? आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो आप और बीजेपी में फर्क क्या है, ये आप उनसे पूछिए। भाई, आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो बीजेपी भी मंदिर बनाने का राजनीति किया और आप मस्जिद बनाने का कर रहे हो। और यही हुमायूं कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা অঙ্গন তৈরি করলে, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করলে বিজেপির সঙ্গে ট্যালি করা যায় না, এই প্রশ্ন কিন্তু উঠছে আজকের সমাজে। আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তের মানুষ তুলছে প্রশ্ন যে দুর্গাঙ্গন মমতা বন্দ্যোপাধ্যায় করলে হুমায়ুন কবির বাবরি মসজিদ কেন করতে পারবেন না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে বলবে রাজনীতি থেকে বেরিয়ে আপনি ধর্ম করুন, মসজিদ মন্দির তৈরি করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কেন বলবেন না? এই প্রশ্ন কিন্তু আজকে প্রতি মুহূর্তে উঠছে। আর আপনাদেরকে দেখাবো পুরো মুহূর্তের, আপনাদের পুরো অনুষ্ঠানের লাইভ আপনারা দেখাবো। মুখ্যমন্ত্রী এখানে কখন আসছেন, কি করছেন, কি উদ্বোধন করছেন, কখন হচ্ছে এবং কত কি কি পরিকল্পনা রয়েছে এই দুর্গাঙ্গনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আজকে সবকিছু ঘোষণা করবেন। এবং মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার জন্যই অনেকে অপেক্ষা করছেন, অনেকে জানার আগ্রহ প্রকাশ করছেন। এবং এটা নিয়েও আবার আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন যে কি মুসলমানদের ভয়ে নাকি দুর্গাঙ্গনের জায়গা পরিবর্তন করেছেন। আর এর একটা জায়গা আগে নির্ধারণ হয়েছিল, বলে সেই জায়গাটায় শিল্প অঞ্চল হবে বা সেই জায়গাটায় মেডিকেল কলেজ কিছু হবে, এরকম ধরনের আমরা জানতে পারছি। সেই জন্য সেই জায়গাটায় চেঞ্জ করে এই জায়গাটায় দুর্গাঙ্গন করা হবে এবং সেখানেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের ছবি আপনাদেরকে আমরা দেখাবো। কিন্তু একটা প্রশ্ন এখানে থাকছে, প্রশ্নটা কিন্তু রয়েই যাবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই মন্দিরের রাজনীতি করছেন। 2026 বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্ত হিন্দু ভোটের জন্যই যেন তিনি উগ্রীব হয়ে গেছেন, মুসলিম ভোট যেন তারা এখন প্রয়োজন নেই, নাকি তিনি ভাবছেন মুসলমানরা এমনিতেই তাকে ভোট দেবে। এই প্রশ্ন কিন্তু আজকে গোটা বাংলায় উঠছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমলে রিসেন্ট কিছুদিন আগে আমরা দেখেছি ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে যে নতুনভাবে ওবিসি যে সংশোধনী তালিকা তৈরি করা হয়েছে সেখানে সংখ্যালঘু মুসলিমদের বঞ্চনা করা হয়েছে। এই অকাপ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সংখ্যালঘুদের ক্ষোভ রয়েছে, কারণ তিনি এই অকাপ আন্দোলন এখানে করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। এই নিয়ে নানা প্রশ্ন রয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বাংলায় অকাপ আইন লাগু হতে দেব না, অথচ শেষ মুহূর্তে এসে সেই অকাপ আইন মেনে নিয়েছেন এবং সবাইকে সেই আইন অনুযায়ী কাজ করার জন্য নির্দেশও দিয়েছিলেন প্রশাসনিকভাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রশ্ন উঠছে আমাদের এই রাজ্যে চাকরি নেই, যেখানে মুখ্যমন্ত্রী বলছে টাকা নেই, চাকরি দিতে পারছেন না, যেখানে টিএ বাড়াতে পারছেন না,
সেই জায়গায় মুখ্যমন্ত্রী দুর্গা অঙ্গন করছেন, এর টাকা আসছে কোথা থেকে? এই প্রশ্নগুলো কিন্তু প্রতি মুহূর্তে উঠছে, প্রতি মুহূর্তে এই প্রশ্নগুলো তোলা হচ্ছে এবং সেই প্রশ্নগুলো জনতার সেই প্রশ্নগুলো জিআইয়ের পর্দায় আপনাদেরকে তুলে ধরছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আজকে এখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, কি বলেন, কি বক্তব্য রাখেন, কি তার পরিকল্পনা, 2026 ইলেকশন নিয়ে কিছু বলেন কিনা, দুর্গাঙ্গনের মাটিতে রাজনৈতিক বক্তব্য হয় কিনা, তা নিয়ে সবকিছুই চলছে না বিশ্লেষণ, সবকিছুই থাকবে, সবকিছুই প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। তবে আপনাদেরকে আবারও শেষ মুহূর্তের প্রশ্ন রাখছি, যে প্রশ্নটা উঠছে, মুখ্যমন্ত্রী কেন এই মন্দির মসজিদের রাজনীতি করছেন? হুমায়ুন কবির মসজিদ তৈরি করলে সাসপেন্ড হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সরকারি টাকায়, সরকারের টাকায়, সরকারের করের টাকায় কিভাবে মন্দির করতে পারেন, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন।